নমস্কার সকলকে, মেঘমালার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কিছুদিন আগেই আমার মাসির মেয়ে অর্থাৎ আমার দিদির ছেলের অন্নপ্রাশন ছিল, তো সেখানেই গিয়েছিলাম বাবা আর আমি। আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে, প্রায় ওই 65 কিলোমিটার মতো। এমনিতে হয়তো গাড়িতে গেলেই হতো, কিন্তু মাঝে মাঝে স্কুটি নিয়ে এইভাবে অনেকটা রাস্তা ড্রাইভ করতে বেশ ভালোই লাগে। আর মাঝে একবার দুবার রেস্ট নিয়েছিলাম, তাই কিছু মনেই হয়নি। প্রায় আমাদের 3 ঘন্টার মতো সময় লেগেছিল। কোথায় যাচ্ছিলাম চলো তোমাদের ভিডিও দেখতে দেখতে বলি। এই জায়গাটার নাম তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে, ধনিয়াখালি। এই জায়গাটি তাঁত শিল্পের জন্য বেশ বিখ্যাত। তো চলে এসেছি দিদির বাড়ি, আর এসে মিষ্টি জলও খেয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছিলাম পুচকুকে। আর পুচকুর সামনে ক্যামেরা করতেই ও বেশ সুন্দর ক্যামেরার দিকে তাকাচ্ছিল। তো এখানে এসেই দেখলাম সবাই মিলে স্নানের জল আনতে যাচ্ছিল, তাই বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখছো রেড শাড়িতে, এটা হলো সেজো মাসির মেয়ে, ওরই ছেলের অন্নপ্রাশন। আর পিঙ্ক শাড়িতে আমার মেজো মাসির মেয়ে। আত্মীয় পরিজন সবাই মিলে চলে গিয়েছিলাম পাশের একটি পুকুর থেকে জল আনতে। তো আমাদের এখানে হলে এমনি পুকুরে বাচ্চাদের স্নান করতে নিয়ে যায়, কিন্তু এখানে দেখলাম সেরকম কোনো ব্যবস্থা নেই। সবার বাড়িতে আসলে কল হয়ে গেছে, তাই এইভাবে পুকুরটা অব্যবহারযোগ্য হয়ে পড়ে আছে। কিন্তু কি আর করা যাবে, তাই নিয়ম রক্ষার জন্য ওই 1 ঘটি জল তুলেই তারপর বাড়িতে এসে অন্য জল মিশিয়ে স্নান করানো হয়েছিল। উলুধ্বনি ও শঙ্খ বাজিয়ে মন্ত্র উচ্চারণের মাধ্যমে স্নানের জল নেওয়া হচ্ছিল। আরো মোটা জল নেওয়া হয়ে গেছে, এবার ওকে স্নান করানোর পালা। আর ওই যে দেখছো নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে, ওটা হলো আমার সেজো মাসি, আর সাথে ছিল দিদির শাশুড়ি। ওর ভালো নাম প্রিয়ম। স্নান করানোর পর সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে আসা হয়েছে প্রিয়মকে। আর মালাটা মনে হয় একটু ভারী লাগছিল, তবে পোজ দেওয়ার বেলায় কিন্তু সুন্দর করে পোজ দিচ্ছে। আর ওকে ধরেছিল জামাইবাবু আর দিদি। স্টেজটা এমনিতে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল, আর খাওয়ার জায়গাটা আমি আর দিদির ননদ মিলে সাজিয়েছিলাম। কেমন হয়েছে কমেন্টে জানিও তো। আর ওই যে আমার মাসি আশীর্বাদ করছে, আর প্রিয়ম বসে আছে ওর ঠাম্মির কোলে। আর এই হলো অনুষ্ঠানের সেই শুভ মুহূর্ত, যখন প্রিয়মকে ওর মামা পায়েস খাওয়াচ্ছিল। এই সময় সব বাচ্চারাই একটু কান্নাকাটি করে, ও একটু কান্নাকাটি করছিল। পরে আমিও একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম। আর যখন খাওয়াচ্ছিলাম তখন ও কাঁদছিল, কিন্তু মুখে পায়েসটা নেওয়ার পরেই ও চুপ করে গেল। তাই দুবোনে খুব হাসছিলাম। তো যেহেতু বাড়ি ফিরতে হবে অনেকটা রাস্তা, তাই তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম। আমি, বাবা আর মেশো একদিকে বসেছিলাম, আর অন্যদিকে বসেছিল রাজমদিদির মেয়ে। মেনুতে অনেক রকমই আইটেম ছিল, তবে সব থেকে আমার ভালো লেগেছে এঁচুড় চিংড়ি আর ভেটকি পাতুরিটা। খুব ভালো লেগেছে, তবে ভীষণ গরম ছিল। ফয়েল পেপারে যেহেতু মোড়া ছিল, তাই একদম হাত দিতে পারছিলাম না প্রথমে। তবে অন্যান্য খাবারগুলো খুব সুন্দর খেতে হয়েছিল, প্রত্যেকটা রান্নাই খুব ভালো। এখন তো উচ্চ মাধ্যমিক চলছে, আর যখন অনুষ্ঠান বাড়িটা ছিল তখন ভাইয়ের সামনেই উচ্চ মাধ্যমিক ছিল, তাই ও আসতে পারেনি। আর তাই মাও আসেনি, বাড়িতেই ছিল। তো এইদিকে দিদির ননদ ওকে পায়েস খাইয়ে দিচ্ছিল, আর ও বেশ খিদে পেয়েছিল বোধহয়, কি সুন্দর মিটি করে খেয়ে নিচ্ছিল। সকলের সাথে দেখা হয়ে মনটা যেমন ভালো হলো, আবার গল্প করতে করতে কোথা দিয়ে সময়টা কেটেও গেল। দিদির সাথে অনেক দিন পর দেখা হলো, তাই ভালোও লাগছিল। কিন্তু আবার বাড়ি ফিরতে হবে, তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখো, ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো। নমস্কার।